বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের আগামী 48 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। পশ্চিমের কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টিও, খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। আবারও জানাবো, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের আগামী 48 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আমরা জানবো বিস্তারিত আপডেট কি জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, ঠিক কি জানাচ্ছে হাওয়া অফিস? রোদের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে না। তার একটাই কারণ, বঙ্গোপসাগরের উপরে ঘনীভূত নিম্নচাপ, এবং সেই নিম্নচাপের জেরেই কিন্তু যেটা জানা যাচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলি যে 6 জেলা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলার ক্ষেত্রে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে, এমনটাও জানা যাচ্ছে। পাশাপাশি 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, এই সমস্ত জায়গায় আগামী 24 থেকে 48 ঘন্টা ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গের দিকে তাকালে উত্তরবঙ্গের 5 জেলার ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, এই 5 জেলার ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেখানে বৃষ্টির পরিমাণ হয়তো খানিকটা কম থাকবে, হালকা থেকে মাঝারি থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন কোথাও নেই। এবং সেই মতো জানা যাচ্ছে যে সেখানে তাপমাত্রার পারদ কিন্তু নিম্নমুখী হতে পারে, এমনটাও জানা যাচ্ছে। যে আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বা কলকাতার ক্ষেত্রে আমরা গত কিছুদিন দেখতে পেয়েছি, সেইটা কিন্তু কমবে যদি বৃষ্টি হয়। তার কারণ, যে নিম্নচাপ অবস্থান করছে, যার জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হওয়ার কথা, সেইটা যদি হয় তাহলে কিন্তু আর্দ্রতাজনিত যে অস্বস্তি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা ঘর্মাক্ত পরিবেশ, হাঁসফাঁস করা গরম, সেটার থেকে খানিকটা স্বস্তি পাবেন শহরবাসী, এমনটাই জানা যাচ্ছে। তবে সেটা সপ্তাহান্তে, অর্থাৎ শুক্রবার, শনিবার, রবিবার নাগাদ এই বৃষ্টি হতে পারে। এবং আজকে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও কলকাতার ক্ষেত্রে কখনো কখনো রোদ উঠছে, তবে তার তীব্রতা হয়তো অন্যান্য দিনের মতো নয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। যতক্ষণ না বৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত তাপমাত্রায় পারদ নামার কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বেশ বেশ পৃথা, আমি আবারও আসবো তোমার কাছে, সঙ্গে থেকো। তবে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন আমাদের আরেক প্রতিনিধি পরিতোষ রায় জলপাইগুড়ি থেকে। পরিতোষ, জলপাইগুড়িতে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো শুভেন্দু, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কিন্তু গত দুদিন থেকে কিন্তু লাগাতার বৃষ্টি, গত দুদিন থেকে যেমন কালকে সকালে আমরা দেখেছি যে বৃষ্টি হয়েছে, কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু মেঘলা আকাশ, এমনকি হাওয়া বইছিল। এরপরে কিন্তু ভোর রাত থেকে শুরু হয়েছে কিন্তু মুষলধারে বৃষ্টি। জলপাইগুড়ি জেলা জুড়ে, জলপাইগুড়ি জেলা আর যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সমস্ত এলাকাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি কুচবিহার, আলিপুরদুয়ারেও কিন্তু বেশ কিছু জায়গায় এখন পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টিপাতের ফলে কিন্তু ঠান্ডার যে আবহাওয়া, সেই ঠান্ডার আবহাওয়া আবার কিন্তু ঠান্ডার অনুভব করা যাচ্ছে। যে গরমে বেশ কিছুদিন ধরে যে গরম ছিল, সেই গরমটা কেটে কিন্তু আবার আর পুনরায় ঠান্ডা পড়ার মতো অবস্থা চলে আসে। আজকের তাপমাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে। পাশাপাশি আমি আরো বলে রাখবো, এখনো কিন্তু দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু বৃষ্টি কিন্তু লাগাতার হচ্ছে। যেরকম ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছিল, সেইভাবে কিন্তু এখনো লাগাতার বৃষ্টি চলছে, যার কারণে কিন্তু সাধারণ জনজীবন কিন্তু ব্যাহত হচ্ছে। যারা দিন মজুর রয়েছে তারা কিন্তু এখনো সেইভাবে কাজে বেরোতে পারছে না, কারণ এই বৃষ্টির কারণে কিন্তু অনেকেরই কাজেরও অনেকটা ক্ষতি হচ্ছে। তাছাড়া পাশাপাশি এখন অফিসে যেতেও কিন্তু অনেকেরই এই অসুবিধার মুখে পড়তে হবে। এখন এই বৃষ্টি কতক্ষণ চলে সেটাই এখন কথা। যে এইভাবে যদি বৃষ্টি চলে তাহলে কিন্তু সাধারণ জনজীবন কিন্তু রীতিমতো ব্যাহত হবে। তাছাড়া পাশাপাশি নদীর জলও কিন্তু রীতিমতো ফুলে ফেপে উঠতে শুরু করেছে এখন। পাশাপাশি জলপাইগুড়ির পাশাপাশি যে পাহাড় এলাকা রয়েছে, পাহাড় এলাকাও কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে ইতিমধ্যে হাওয়া দপ্তর সূত্রে খবর। বেশ বেশ ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধিরা, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে, 48 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমবে। অন্যদিকে জলপাইগুড়িতে যে ছবি আমরা দেখতে পেলাম, জলপাইগুড়িতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি চলছে, তাপমাত্রা কমেছে। তবে এই বৃষ্টির ফলে নদীর জল কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি পৃথা দাশগুপ্ত এবং জলপাইগুড়ি থেকে পরিতোষ রয়, দুজনকেই ধন্যবাদ।